হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার। ভিডিওটা শুরু করছি এখন সকাল 10টা থেকে। আসলাম মেয়ের স্কুল থেকে। আজকে দিয়েছে মেয়ের স্কুল থেকে রেজাল্ট। তো সেইটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, বাবা মা হিসেবে ছেলে মেয়ের রেজাল্ট ভালো হলে সবাই শেয়ার করতে চায়। তো যেহেতু আমি ভিডিও করি, সব কিছু মোটামুটি সব কিছুই আমি ভিডিওতে দেখাই, তাহলে আমি রেজাল্টটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা জানি যে হ্যাঁ, এখনকার এইসব রেজাল্ট এরকম, ক্লাসে যত বাচ্চা আছে তার মধ্যে 90% বাচ্চাই এরকমই রেজাল্ট করবে। তবুও আমার মেয়ে একটু ভালো রেজাল্ট করেছে, ফুল মার্কস পেয়েছে। কার না দেখাতে ইচ্ছে করে বলো? তো রেজাল্টটা ফার্স্টে দেখালাম, তারপরে এখানে ভর্তির জন্য মানে কী কী রুলস আছে, কী কী লাগবে না লাগবে, কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু লিখে একটা নতুন কাগজ দিয়েছে। প্লাস তার সঙ্গে এখানে একটা ম্যাগাজিন প্রত্যেক বছর দেয়। বিদ্যাভারতী বোর্ডের আন্ডারে যতগুলো স্কুল আছে, তো সবগুলো স্কুলের বাচ্চাদের লেখা, তাদের কবিতা, কারোর গল্প, সব কিছু এই বইটার মধ্যে থাকে। তার সঙ্গে আরও অনেক কিছু থাকে এই বইটাতে। আর এদিকে না, এটাকে আমি প্রথমে একটু ভয় পাইয়েছিলাম যে রেজাল্ট কিন্তু একদম ভালো হয়নি। মেনলি ও তিনবার যে পরীক্ষা হয়, তিনবারের পরীক্ষায় 3টে সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে। বাট শারীরিকে গিয়ে কোনোবার 1 নাম্বার আর কোনোবার 2 নাম্বার কাটা গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম তো হবেই। তো আমার মনে হয় না আমাদের সময় কী করেছিলাম, মা বাবা হয়তো আমাদেরকে এর থেকে বেশি বকাবকি করেছিল। যাই হোক, তো সকালে আজকে জলখাবারে আছে মুড়ি। আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে না যে আমি কিছু করি, মনে হচ্ছে শুধু শুয়ে শুয়ে ঘুমাই। হয় না, এক একদিন কাজ করতে করতে মনে হয় যে আজকে যদি কিছু না করতে হতো খুব ভালো হতো। তো বাড়ি আসার পরে হাজব্যান্ড বললো যে একটু সেদ্ধ ভাত করো। আমি বললাম না, আমি এখন 11টা প্রায় বাজতে যায়, এখন ভাত করবো না। তিনজনে মুড়ি খেয়ে, ওই যে বললাম এক একদিন ইচ্ছে হয় না কিছুই করি, তো সেই জন্য যাচ্ছি এখন আমাদের বাড়িতে। হাজব্যান্ড নিয়ে এসেছিলো 2 রকমের মাছ। তো আমি বললাম যে তোমার তো আসতে দেরি হবে, তো তাহলে আমি ওই বাড়িতে যাই, আমার আজকে ভালো লাগছে না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো হাজব্যান্ড আমাদেরকে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও চলে যাবে আবার আড়তে। এই হচ্ছে ব্যাপার। আর বলতে বলতে চলেও এসেছি বাড়ির সামনে। আর বাড়ি এসে যে প্রথমে মাছগুলো বের করলাম, এখানে কিছু ছোটো মাছ আছে চচ্চড়ি খাওয়ার জন্য আর কি। আর এই দিকে আছে চিংড়ি মাছ। অনেক দিন পর চিংড়ি মাছ নিয়ে এসেছে। আসলে অ্যালার্জির জন্য এত ভুগি, তো চিংড়ি মাছ এখন আর হাজব্যান্ড আনতে সাহস পায় না। তবুও যেহেতু খুব ভালোবাসি, যেদিন ভালো চিংড়ি মাছ পায় সেদিন নিয়ে আসে। আর এদিকে হচ্ছে তোমার মা বিছানা চাদর দেখছে। একজন কি বলে হকার এসেছে ওর কাছ থেকে। চলো, চিংড়ি মাছটা আমি পরিষ্কার করব, কারণ পিঠের সুতোটা ফেলতে হবে, সেই জন্য চিংড়ি মাছটা পরিষ্কার করবো। ছোটো মাছটা ওটা মা পরিষ্কার করে নেবে। তো ওই যে বললাম, মা দেখছিল জিনিসপত্র। তো ওখান থেকে মা তো একটা জিনিস নেওয়ার জন্য গিয়েছিল, 3টে জিনিস নেওয়া হয়ে গেছে। এই যে বেড কভারটা এখন আমি নাড়ছি, এটা আমি নিয়েছি। জিনিস মানে বেড কভারটা দেখার পরে কাপড়ের কোয়ালিটিটা এত ভালো, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো, ওটা নিয়েছি। মা নিয়েছে এই বেড কভারটা। আর মেনলি নেওয়ার ছিল এইটা, মানে মাসির ব্ল্যাঙ্কেটের জন্য একটা জিপওয়ালা কভার। তো এটাতে জিপ লাগানো আছে, তো ওইটা নিতে গিয়ে দুটো চাদরও নেওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এখানে শুয়ে আছি। যেটা সত্যি কথা, এর আগে আমি বহুবার বলেছি, এই বাড়ি আসলে না আমার ভিডিও করার কথা মনেই থাকে না। তো খাওয়া দাওয়ার পরে এখানে শুয়ে আছি, শুয়ে শুয়ে দেখছি বধূবরণ। এখানে মেয়েও হাঁ করে তাকিয়ে আছে। মা আর মেয়ে একটু যাবে বাইরে, কোথাও একটা যাবে, যাই হোক। তো বললাম তোমরা যাও, আমি শুয়ে শুয়ে এখন টিভি দেখবো। আমি আর এখন এসব কিছু মানে বাইরে টাইরে আমি বাড়ির বাইরেও বেরাই না সেরকম এখানে আসলে। তো যাই হোক, সেই যে টিভি দেখছিলাম, দেখতে দেখতে একবার ঘুমিয়ে নিয়েছি, মানে 5-10 মিনিটের জন্য। মেয়েরও একটু ঘুম হয়ে গেছে। সন্ধেবেলা টিভি এখন চলছেই। তো দাদা এনে দিয়েছে আমাকে সিঙ্গারা। দাদার যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে একটা মেয়েকে দেবো, একটা মাকে দেবো, আর দুটো আমার। চলো, গরম গরম সিঙ্গারাটা খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে সেদিন রাত্রে না থেকেই গেছিলাম, মানে থাকার তো কোনো রকম প্ল্যান ছিল না। মা বললো থেকে যা, এরকম এখন তো আর রাধুর স্কুল নেই, তো কালকে একটু পিঠে করবো ভাবছি, তো থেকে যা। তো হাজব্যান্ডকে বললাম, বলার পরে থেকে গেলাম। এটা পরের দিন দুপুরের ভিডিও। আগে যত মাছ ফাছ খেয়েছিলাম, আমি সকালবেলা মাকে মেনু বলে দিয়েছিলাম মুসুর ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট, পেঁয়াজ ছোটো লঙ্কা ভেজে, মানে আলু সেদ্ধটা। শাক ছিল বাড়িতে, সর্ষের শাক, ওটা মা সর্ষের সঙ্গে আরেকটা কিছু একটা শাক মিশিয়ে করেছে। পরে মনে পড়লো ডিমের অমলেট তো আমি খাবো না, যেহেতু অ্যালার্জি। তো যাই হোক, দাদা বাবা এরা খাবে। তো বাইরে বেরিয়েছিলাম আমি, মা মেয়ে একটু রোদে দাঁড়িয়েছিলাম। তো দেখলাম বাবা এসছে, এবার বাবার পেছন পেছন আমরা তিনজনে এখন বাড়ি ঢুকছি।
তো পেছনে একটা কাকিমা, ওই যে আমি হেসে ওঠো তার কারণ একটা কাকিমা ছিল, কাকিমা বলছে কী ব্যাপার সবাই মিলে বাবাকে আনতে গেছিলিস নাকি? তো ওই কথাতেই আর কি হেসে উঠলাম ওইভাবে। এখানে বাড়ির গেটের সামনে মা আমি বাবা কিছু একটা কথা বলছিলাম, এদিকে মেয়ে কিছু একটা চাইছিল বাবার কাছে, এই হচ্ছে ব্যাপার। তো কী চাইছিলাম কী করছিলাম কিছুই এখন মনে নেই, যাই হোক। তো চলো ভেতরে যাই, খাওয়া দাওয়া করি, বিকেলে আবার মাসি আসবে। তো বলতে বলতে মাসি চলেও এসেছে। মাসি এখানে হাই তুলছিল, কেন তুলছিল জানি না, মনে হয় ঘুমায়নি। আর এখানে মা কাটছে ক্ষীর, আর মাকে আমি বলছি ভালো করে ক্যামেরায় বলো তুমি কি করছো। মা শুধু আমার সঙ্গে ইয়ার্কি করছিল। আমি বলছি এরকম করলে কিন্তু হবে না, আমি কিন্তু ক্যামেরায় তোমার ভয়েসগুলো দেবো। যখন বলেছি তখন মা আবার ভালো করে বলছে যে না না খোয়া ক্ষীর কাটছি, মানে ক্ষীর কাটছি, পিঠে পুলি হবে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই বলে দিল আমাকে। তো যাই হোক, এখানে পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। তো এখানে ক্ষীরটাকে মা দুধ দিয়ে আর কিছু একটা দিয়ে জাল টাল দিয়েছে। তো ওসব আমি আর দেখিনি, আমি সন্ধে দিচ্ছিলাম। এখানে মাসি শুরু করেছে পুলি বানানো। তো চলো আমিও হাত লাগাই, মানে আমিও বানাবো, আমি পারি বানাতে আর কি পুলিও। তো তো মানে পিঠে পুলি না বানাতে পারি আর কি, পুরো কমপ্লিট এই জিনিসটা আমি বানাতে পারি অনেক ছোটোবেলাতেই। মা যখন করতো মায়ের সঙ্গে সঙ্গে করতাম, তো সেই জন্য। তো পুলি বানানোর পর সব এখানে দুধে ছেড়ে দেওয়া হয়েছে। এটা এখন একটু কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে দুধের টেম্পারেচারটা একটু কমে আসলে মা এভাবে গুড় দিয়ে দেয়, নাহলে ওই দুধ কেটে যায় তখন কেমন ছানা ছানা হয়ে যায়, দেখতে ভালো লাগে না, এই কারণে। তো এই যে পিঠে পুলি আমাদের বানানো কমপ্লিট। এখন এখান থেকে দু একটা করে খাবো আর ফটাফট বাটিতে করে প্যাক করে নিয়ে বাড়ি চলে যাব। এই হচ্ছে ব্যাপার। আজকে আর থাকা যাবে না, আজকে থাকলে মেয়ে আর আমাকে আর কি বলবো রক্ষে দেবে না। তার কারণ হচ্ছে এই যে এটা ক্রিসমাস ট্রি সাজাতে হবে, রাত পেরোলেই 25শে ডিসেম্বর। তো ক্রিসমাস ট্রি সাজাতে হবে, গতকালকে থেকে আমাকে পাগল করে দিচ্ছে। তো বাড়ি এসেই হাজব্যান্ডকে বললাম তুমি ছট করে ওই ক্রিসমাস ট্রির মতো একটা লাইটিং আছে সেটা বের করে দাও। তো এটা বের করে দিয়েছে, টেস্ট করে নিলাম একদম ঠিকঠাক আছে। তো এইবার ওই গাছ, তারপরে হচ্ছে মানে সাজানো সমস্ত অর্নামেন্টস সব কিছু নিয়ে বসে পড়েছি সাজাতে। সাজানো কমপ্লিট, মা মেয়ে মিলে যা পেরেছি। প্রথম বছর বলতে পারো, আমি জীবনে কোনো দিন করিনি, আর মেয়ের পাল্লায় পরে এই প্রথম, মেয়ের 5 বছর পরে প্রথম এটার বায়না ছিল, তো সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে জানিও আমাদের মা মেয়ের সাজানো ক্রিসমাস ট্রি। তো ভিডিওটাও আজকে এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে